চল তাহলে যে প্রশ্নটা পরীক্ষা নেওয়া হয়েছিল সেটা আগে শুরু করি। প্রথম প্রশ্নটা কি আছে? কিছুই নেই, এ সমানুপাতিক সি, আর একটা কি বলা আছে, বি সমানুপাতিক সি। তাহলে এখানে সবকটা অপশানই দেখেছিস যে এটা তো তোর যৌগিক ভেদ, যদি যৌগিক এমনিই দেখে বোঝা যাচ্ছে যদি যৌগিক ভেদের সূত্র ব্যবহার করা হয় তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, এ বি সমানুপাতিক সি হবে। তাহলে এ বি ইকুয়ালস টু কি হবে? এটা কে সি হতে পারে। এবার দুদিকে যদি আমি রুট করে দিই, ঠিক আছে, দুদিকে রুট তো করা যায়, দুদিকে যদি রুট করে দিই তাহলে কত হবে? রুট এ বি ইকুয়ালস টু রুট কে ইন্টু রুট সি। তাহলে তাহলে এই রুট এ বিটা কিসের সাথে সমানুপাতিক? রুট সির সাথে। রুট এ বিটা রুট সির সাথে সমানুপাতিক। তার মানে এখানে তোর বলেছিলাম যে নিচের কোনটা ঠিক নয়। এই আমি বোকার মতো করছি, এটা তো সি স্কোয়ার হবে, সি স্কোয়ার হলে তার মানে এটা কি সি হয়ে যাবে, তাই না? তাহলে এটা ঠিক আছে। উত্তর ভুল হচ্ছে অপশান সি এরটা, মানে সি তো নয় এখানে, এইটা এ সমানুপাতিক 1/b হবে না। তার কারণ কি? এইখান থেকে দেখ কিছুই নেই, যে এ ইকুয়ালস টু ধর কে ওয়ান সি, ঠিক আছে, বি ইকুয়ালস টু কে টু সি। এবার দেখ তুই এইখানে ছোট ক্যালকুলেশনে ভুল করেছিস। এবার এখানে দেখ সি এর মান আছে, সি এর মান এখান থেকে বার করবো, সি ইকুয়ালস টু কত? বি বাই কে টু। তুই লিখেছিস কে টু বাই বি, তাহলে এখানে কে ওয়ান বি বাই কে টু। তাহলে এইটাকে কে থ্রি ধরলে এর সমানুপাতিক বি হয়ে যায়। তোর অপশানে আছে এইটা, তাহলে এইটা ঠিক নয়। কোনটা ঠিক নয় সেইটা লিখতে বলেছি, বুঝতে পেরেছিস? অন্যগুলো আর করে দেখালাম না, অন্যগুলো সবই একই, যোগ আর বিয়োগ করলে সে সমানুপাতিক কি হবে। ভুলগুলো করলে হবে না। পরের অঙ্কটা সবাই পেরেছিস, করালাম না, ঠিক আছে। ওই মনে হয় ভুল করেছি শুভঙ্কর। একটা গোলকের ব্যাস দ্বিগুণ, ব্যাস দ্বিগুণ মানেই ব্যাসার্ধ দ্বিগুণ, আমি ইচ্ছা করে লিখেছি ওটা, কারণ ব্যাস যা ব্যাস দ্বিগুণ করলে যাবে ব্যাসার্ধ তাই হবে, মানে তিনেরটাও পারবি, করিয়ে দিয়েছি। আর একটা গোলক আর গোলকটির পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত কত? এই অঙ্ক এমনিই দিতে পারে, যদিও তোদের এবার তুই বিবিধ ঘনবস্তু চ্যাপ্টারটা আছে কি এবার? আছে এবার, তাহলে তো আরোই দিবি, তাহলে তো শুধু গোলক কেন, ঘনক ওই শঙ্কু ফঙ্কু সবই দিয়ে দেবে। তো যাই হোক, এটা যদি আগে তাও করেছিস, একটা গোলক আছে, এর পরিলিখিত একটা কি আছে, পরিলিখিত একটা ঘনক আছে, ঘনক আমি আর 3 ডাইমেনশনালটা আঁকলাম না। এই এবার এইখানে তাহলে দেখ, ধর গোলকটার ব্যাসার্ধ যদি আর নিই, ঠিক আছে, গোলকটার ব্যাসার্ধ আর, মানে গোলকটার ব্যাসার্ধ আর, তাহলে এখানে কি কিসের বলেছে? আয়তন। তাহলে আয়তন কত? 4/3 পাই আর কিউব। আর এইখানে দেখ, যদি বাহুর দৈর্ঘ্যকে যদি এ নিই ঘনকটার, তাহলে এখানে এ সমান সমান কত হচ্ছে? এই 8 ধর এখান থেকে, তাহলে এইটা 2r সমান সমানই হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? ব্যাসটাই তো এখানে ঘনকের তোর বাহু, তাহলে এটা কত হচ্ছে? এ কিউব। তাহলে 4/3 পাই আর কিউব ইস টু 8 আর কিউব। আর কিউব আর কিউব কেটে গেল 2, তাহলে পাই ইস টু 6। ঠিক আছে, বুঝলি? কিচ্ছু নেই। পরের অঙ্কটা কার খাতা যেন করে দিয়েছি, ওখানে আমি এটা এমনি বানিয়ে দিয়েছি, প্রশ্নটা বানানো প্রশ্ন, যে একটা অর্ধগোলকের ভূমির পরিধি, অর্ধগোলক মানে শুনে রাখ শুভঙ্কর, অর্ধগোলক মানে হচ্ছে সবসময়, যদি শুধু অর্ধগোলক বলে দেয় তার মানে সেটা নিরেটই বোঝাচ্ছে, ফাঁপা বোঝাচ্ছে। অর্ধগোলকের ভূমির পরিধি 2πr, তাই তো? তাহলে পি সমান সমান 2πr। এগুলো করে নিস কিন্তু বিশাল, ও তোর খাতায় করে দিয়েছি, হ্যাঁ করে নিস। কিউ সমান সমান কত? 2/3 পাই আর কিউ। এবার আমি ইচ্ছা করে লিখেছি যে ব্যাসার্ধের বর্গ হচ্ছে আর, মানে যদি ব্যাসার্ধকে আর ধরি, আর এর স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল আর, জাস্ট একটা একটা ফর্ম আনার জন্য। এইবার যদি দেখিস যে এই কিউ এর সাথে আর ধর গুণ কর তোরা, হ্যাঁ বা না, কিউ এর সাথে 3 গুণ, এই 3 নাম্বার যে সমীকরণটা, যে 3q/p, এটা যদি বার করিস
3 সাথে 2/3 পাই আর কিউব বাই আর স্কোয়ার, তাহলে 3 কেটে গেল, আর স্কোয়ার আর কিউব কেটে গেল, শুধু একটা আর থাকে, তাহলে 2 পাই আর, যেটা মানে এই পি। ঠিক আছে, কিছুই নেই। এই ধরনের যে কোনো প্রশ্নই সহজ, যে এই ধর আয়তন ভি, তারপর ওটা তো কি জানো বলে বক্রতলের ক্ষেত্রফল এস, ব্যাসার্ধ আর, তাহলে এই সম্পর্ক নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন পরীক্ষা একটা দেবেই, সে তোর এই স্কুলের পরীক্ষা দিক বা তোর মাধ্যমিকে দিক, এইগুলো পড়া খুব সহজ। তারপরে ওই একটা প্রশ্ন ছিল যে যদি এ সমানুপাতিক বি কিউব হয়, এটা তো বইয়ের প্রশ্ন, বইয়ে ছিল বি সমানুপাতিক এ কিউব, কিন্তু তাতে কিছু যায় আসবে না। ঠিক আছে, এই প্রশ্নটা এড়িয়ে গেছিস কেন? এটা করানো প্রশ্ন। এ সমানুপাতিক বি কিউব, বি এর বৃদ্ধি যদি 2:3 হয়, বি এর বৃদ্ধি যদি 2:3 হয়, তাহলে এর বৃদ্ধি কত? এর বৃদ্ধি কত? এই বইয়ের প্রশ্ন, আমি শুধু বি এর জায়গায় এ লিখে দিয়েছি, কিন্তু অনুপাতটা একই রেখেছি বলে উত্তরটাও একই থাকবে। ঠিক আছে, এ সমান এটা কত লেখা যায় এখান থেকে বলতে, কিভাবে করবি এটা? হ্যাঁ না 2a না, মানে 2a ঠিক আছে, কিন্তু ওইভাবে না, a = kb কিউব। ঠিক আছে, এটাকে আলাদা কিছু ধরে, হ্যাঁ সে 2a লিখবি না, কারণ এখানে ab তো আলাদা ধরেই নিচ্ছি, ab বাদে বাকি যা খুশি লিখবি। তো b এর বৃদ্ধি 2p আর b এর বৃদ্ধি 3p, তাহলে b এর বৃদ্ধি যখন 2p হচ্ছে, 2p এর জন্য এখানে বসালে কত হবে? a সমান 8kp কিউব, আর a সমান কত? 27kp কিউব। বুঝতে পারছিস তো? এই সমীকরণে বসিয়ে দিচ্ছি এই b এর মানটা 2p, b = 2p, b = 3p, তাহলে এই অনুপাত কত? এর বৃদ্ধি 8:27, একই উত্তর বইয়ের, শুধু আমি এখানে বইয়ে ছিল b সমানুপাতিক a কিউব, আমি করে দিয়েছি a সমানুপাতিক b কিউব। এই পরের প্রশ্নটা পারার কথা পেরেছিস, কিন্তু ওইখানে তুই দেখ সমান সমান লিখেছিস, ওটা সমান সমান লিখলে নাম্বার দেওয়া যাবে না, তা আমি দিয়েছি 1। এবার তারপর একটা ভেদ্রুবকের গুণফল পেরেছিস, আর অর্ধগোলকের ব্যাস ওটা ডবল হবে, জানা কথা। এবার পরের প্রশ্নটা একটু বানিয়ে দিয়েছি, কিন্তু বানাতে আরেকটুখানি বানাতে চেয়েছিলাম, ঠিক বানানোটা হয়। মানে ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নটা কেমন দেখ, হঠাৎ ভাবলাম যে এ সমানুপাতিক 1/b সমানুপাতিক c সমানুপাতিক 1/d, এইভাবে চলছে, মানে একটার সাথে পরেরটা ব্যস্ত সমানুপাতিক, তারপরটা সমানুপাতিক, এইভাবে জেড অবধি যাচ্ছে। জেড অবধি গেলে কেমন হবে? এই 1/w সমানুপাতিক w পর কি হয়? সমানুপাতিক 1/y সমানুপাতিক z, এরকম একটা কথা। তা আমি ভেবেছিলাম তাহলে এ থেকে এ আর জেড এর মধ্যে সম্পর্ক কি হবে, এটা আমি ভেবেছিলাম যে এই ধরনের প্রশ্ন দেব, তা সে আর দেয়া হলো না, কারণ এটা একটা সহজ প্যাটার্ন খুঁজে ঠিক এখন এই মুহূর্তে পাচ্ছি না, মানে যে কি প্যাটার্ন এটাকে ভাঙা যায়। তাই এখানে এমনিই দেখতে পাচ্ছি যে একটার সাথে ব্যস্ত সমানুপাতিক, পরেরটার সাথে সমানুপাতিক, তাহলে এইভাবেই সবগুলো চলবে। এইভাবে যদি সবগুলো চলে, তাহলে এইখানে তো মাঝখানে পি আসবে, পি আসবে, কিউ আসবে, তা ঠিক আছে, পি কিউ আর এস, খুব সোজা। এই চারটের মধ্যে এই দেখবি সমানুপাতিক চিহ্ন কোনটা, মানে এইখানে দেখ, এটাকে যদি 1 দিই, 2 দিই, ঠিক আছে, 3 4, এমনি বলছি কথার কথা, মানে জোড় সংখ্যাগুলো টার্মের সঙ্গে এইটা একটা ভাবতে পারিস, যে যখন মোট এ থেকে জেড অবধি তোর কটা লেটার আছে বল দেখি, কটা অ্যালফাবেট? হ্যাঁ 26টা, তাহলে কটা করে সম্পর্ক হবে এখানে? 26টা হবে, 13টা করে হবে। যখন জোড়গুলো আছে তার সাথে ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে, তাহলে এবার পি এর এই প্লেস ভ্যালু দেখতে হবে। দেখবি চাকরির পরীক্ষায় যারা যেখানে পড়ে, আমি তো পড়ি না, সেটা কথা না, এই প্লেস ভ্যালু বলে, মানে এর প্লেস ভ্যালু হচ্ছে 1, তাহলে রিজয়নিং বলে একটা কথা আছে, তা একটা সাবজেক্ট একটা, তা পি এর প্লেস ভ্যালু, মানে প্লেস ভ্যালুটা জানতে হবে কত, এটা কি জোড় না বিজোড়, যদি জোড় হয়ে যায় তাহলে জানতে হবে যে পরেরটা ব্যস্ত সমানুপাতিক, এইভাবে এটা ভেবে করবি, করে আনিস তো দেখি, বুঝতে পারলি তুই? মানে কিচ্ছু নয়, কারণ এই একই সম্পর্কে আছে, এরকম নয় যে পরপর দু একটা পরে গিয়ে সব শুধু সমানুপাতিক হলো, এরকম নয় ব্যাপারটা, এইভাবে করি সেটা। প্লেস ভ্যালুগুলো মুখস্থ রাখা উচিত। পরেরটা নিরেট অর্ধগোলকের ওটা পেরেছিস, আয়তন, ঠিক আছে। এবার এই অঙ্কটা না পারার কারণ কি, না আমি যে অঙ্কগুলো ধর করিয়ে দিয়েছি সেগুলো তার মানে বাড়িতে প্র্যাকটিস করিসনি, মানে বাইরের যে অঙ্কগুলো,
তাহলে এইটাও পারতিস, পরেরটাও পারতিস। এই পরের বার কিন্তু মানে আমি ওই করার অঙ্ক যদি দিয়ে আর যদি না পারিস তাহলে মুশকিল আছে কিন্তু। 7y⁶, কারণ ওগুলো পারতে হবে কিছু, আমি করিয়ে দিচ্ছি, না করানো সে নাই পারতে পারিস। 3x⁶ প্লাস কত হবে এটা, 2x²। এই এটা কি লিখেছি, প্রশ্নটা মনে হয় কোনো একটা ভুল লিখেছি এখানে, যাই হোক মানে এই টার্মটা ভুল আছে, এটা শুধু মনে হয় 2x² হবে, হয়তো 2x² হবে এটা, না ওই নাম্বার দিয়ে দেবে না। এখান থেকে শুধু এখান থেকে আর একটা কি আছে প্লাস y⁶, মনে একটা y হবে, যাই হোক। হ্যাঁ কোথায় কনক্লুশন, ক্যালকুলেশন, হ্যাঁ ভুল আছে, 346 পয়েন্ট কত হবে লিখে দিয়েছি তো। দেখ যখনই এরকম থাকে এরকম করতে হয়, তখন কি বলেছি, তখন কি বার করতে হয়, এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক বার করতে হয়, তাহলে করবি, এখানে না বার করে দিয়েছি x + y = k × 2x - 3y, ঠিক আছে। তাহলে x - kx k 2kx, এই x এর টার্মগুলো একদিকে রাখছিস, y এর টার্মগুলো আরেক দিকে রাখছিস, তাহলে -3ky - y, x টা কমন নে, 1 - 2k, এখানে কত মাইনাস কমন নে, কত বল এটা 1 + 3k, ঠিক আছে, ইন্টু y। তাহলে এখান থেকে কি হচ্ছে, x = -1 + 3k, এগুলো কিন্তু করবি পরে, মানে করে আনবি বাড়ি থেকে। তাহলে x এর সাথে কি সম্পর্ক, y এর x সমানুপাতিক y, ঠিক আছে, বা এটাকে ধর কিছু একটা নাম দিয়ে দে, এটাকে k1 নাম দিয়ে দে, x = k1। এবার এইখানে এইটা করার মানে কি, মানে এইভাবে এটা কিভাবে প্রমাণ করব বল দেখি। যে কোনো ভেদের সম্পর্ক, যে এইটা সমানুপাতিক এইটা, যে x + y সমানুপাতিক ধর x² - y², এটা কিভাবে করিস, যোগভাগ টোগভাগ না, এইটা বাই এইটা করে দেখাবো ওটা ধ্রুবক আসছে, হ্যাঁ সেইটা ওখানেও তাই করবি, পারবি না, জাস্ট ওখানে এই ভ্যালুটা বসিয়ে দিবি, k1y এর ভ্যালুটা বসিয়ে দিয়ে দেখবি দুদিকে একই আছে, মানে ওইটা বাই ওইটা একটা ধ্রুবক আসছে, সব xy গুলো কেটে যাচ্ছে। এই তারপরে প্রশ্নটা করানো প্রশ্ন মনে হয়, করানো না, যে 2x - 3y সমানুপাতিক √xy, এটা করিয়ে দিয়েছি না নাকি, এই টাইপের তো করিয়েছি, এইটাও হয়তো করিয়েছি। এটা কি হবে, সে একই যোগভাগ, 2x - 3y = k √xy, দুদিকে স্কোয়ার করবি, 2x - 3y তার স্কোয়ার = কত, এই xy টা নিচে চলে আসবে, এখানে একটা k থাকবে। এই এবার আমি কি বলেছি এইখানে, হ্যাঁ বল দেখি, দুই দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে না, মানে 2 দিয়ে করতে হবে, শুধু 2 দিয়ে নয়, এর যে 2ab টার্মটা হবে সেটা দিয়ে ভাগ করতে হবে। তুই কি বলছিলিস, 12 হবে, 12x², না ওইটাই, হ্যাঁ এইটা স্কোয়ার করলে কত হবে, মানে এটা পরের লাইনে লিখি, এটা কত হচ্ছে বল, 4x² - 2 × 2x × 3y + 9y², তাই তো, আর নিচে হচ্ছে xy শুধু নয়, এখানে যেহেতু 3 × 2 = 6, 12, তাই 12 দিয়ে এখানেও ভাগ করতে হবে, এখানেও ভাগ করতে হবে, বুঝলি, এইভাবে এটা করতে হবে। এবার যোগভাগ করলে কি হবে, 4x² + 9y² উপরে এসে যাবে, এই 12টা উপরে গেলে তো কাটাকুটি হয়ে যাচ্ছে, আর নিচে আসলে কত হবে, এটা 24 হয়ে যাবে। তাহলে এটা এটাকে মিডিল টার্ম করতে হবে, তাই তো, মিডিল টার্ম করে এখান থেকে x বার করতে পারবি না, মানে এটাকে মিডিল টার্ম করতে হবে জাস্ট।
4 নং 36 মানে মিডিল টার্ম 20, না পারলে 20 দিতে পারো। হবে না কেন? 18 দুগুণে 36 হয়। কোথাও কি ভুল করেছি? ভুল করেছি কি কোথাও বল দেখি। ঠিক আছে, তাহলে এটা পারবি, তাহলে পরেরটা আছে। সবই একই টাইপের অঙ্ক, তো যাই হোক ছাড়। এইবার একটা অঙ্ক আছে 21 সেমি, সবই সহজ অঙ্ক। আমি বলছি 21 সেমি বহির্ব্যাসার্ধ বিশিষ্ট একটা ফাঁপা লোহার গোলকের ভর দেওয়া আছে। যদি 1 ঘন সেমি লোহার ওজন 10 গ্রাম হয়, তবে গোলকটি কত ঘন সেমি পুরু? এইটা একটা অঙ্ক আসে মাঝে মাঝে, বেশিরভাগ দেখবি প্রশ্নবিদ্যা খুললেই পাবি অনেক জায়গায়, যে একটা গোলকের বহির্ব্যাসার্ধ দেওয়া আছে, অন্তর্ব্যাসার্ধ। বহির্ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ কত বল? 1 সেন্টিমিটার। এইবার বলছে যে এটা যেহেতু একটা ফাঁপা গোলক, তাই ফাঁপা গোলকে তোর কোন জায়গাটা তোর এ থাকবে, এই ধাতুটা থাকবে গোলকটা, বল দেখি। হ্যাঁ, পৃষ্ঠ না, এই মাঝখানটায়। ভেতরটা তো ফাঁকা, ফাঁপা মানে ভেতরটা ফাঁকা, এইটুখানি জায়গায় শুধু যে কোনো ধাতু থাকবে। ঠিক আছে, তাহলে এইটুখানি জায়গার ক্ষেত্রে আয়তন ধর কি করে বার করবো? বড় গোলকটার থেকে ছোট গোলকটা বিয়োগ, কিছুই নেই। 4/3 পাই 21 কিউব মাইনাস 4/3 পাই x এর কিউব। এই জিনিসটা মানে দেওয়া আছে অত 22 7 7 5 5/21 গ্রাম। এবারে একটা কথা, যেটা যে যদি 1 ঘন সেমি লোহার ওজন 10 গ্রাম হয়, তাহলে এই জিনিসটা যেটা, তাহলে বলছে যে 1 ঘন সেমি লোহা ইকুয়ালস টু ধর 10 গ্রাম। তাহলে এত ঘন সেমি লোহা, এটা তো একটা ঘন সেমি, মানে এত তো গ্রাম। ঠিক আছে, না 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 না, এইখানে এটা তো গ্রাম বলে দিয়েছে। তাহলে তোর ধর, বা এই উল্টো ভাব, 10 গ্রাম লোহা সমান সমান 1 ঘন সেমি, তাহলে এত গ্রাম লোহা সমান কত ঘন সেমি, এটা ভাগ 10 হবে। ঠিক আছে, এটা উল্টো কথাটা হবে, সেটা বার করতে পারবি। 10 গ্রাম মানে 1 ঘন সেমি, আর 22 5/21, এইটা মানে এইটা 10, এটা 10 করলে যা হবে তাই। তা এইবার এখান থেকে কিসের মান বার করবি? x এর মান বার করবি। এখান থেকে x এর মান বার করবি, করলেই হয়ে যাবে। বলছে যে করলে হয়ে যাবে মানে কি, বলছে যে গোলকটি কত সেমি পুরু ছিল। পুরু থাকা মানে কি, মানে এই বেদ, মানে এই দৈর্ঘ্যটা কত, x যথা 21 থেকে বাদ দিয়ে দিবি, হয়ে যাবে। ঠিক আছে, এবার এইখানে মনে হয় এই অঙ্কটার ক্ষেত্রেই, হ্যাঁ এই অঙ্কটার ক্ষেত্রে হয়তো একটা বিষয় আসবে, যে মনে হয় তোর এটাই আসবে, যে কিউব ধর আসবে এরকম একটা কিছু। লেখাটা হয়নি, লিখে রাখলে ভালো হতো ওটা। না, হ্যাঁ, কিউব রুট অফ, মানে কিউব রুট অফ 8 7 1 5 7.5, এরকম একটা ক্যালকুলেশন আসবে। একদিকে কিউব আছে, এক্স এর কিউব আছে, অন্যদিকে এরকম টার্ম আছে। তখন যেই কিউবটাকে তোলার জন্য এইদিকে তোর কিউব রুট করতে হবে। এই ক্যালকুলেশনটা করবি কি করে বল দেখি। 8 এর কিউব রুট কত হয়?
2 হয়। এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা করবি কি করে বল দেখি? ভাব, কোনো বুদ্ধি ভাব। এটা তো এমন নয় যে কোনো একটা সংখ্যা কোনো না কোনো সংখ্যা তো হবেই, কিন্তু সেটাকে কি করে বার করবি? মানে সেটা কোনো একটা পূর্ণ সংখ্যা হবে না। পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 এরকম হবে না, -1 2 3, সেগুলো একটা কোনো দশমিকে থাকবে। সেটা করবি কি করে? এবার দেখতে হবে, যদি তুই ধর আন্দাজ করছিস, এমনি কথার কথা আন্দাজ করছিস, যে তুই বলছিস যে ধর 165, এইটার তোর রুট কত হবে? এটা কি করে বার করিস? 165 রুট, যেমন 100 রুট হয় কত? 10। তাহলে 100 কত হবে? 165 কত হবে? হয় সব কিছু, সেটা কোনো পূর্ণ সংখ্যা হবে না। 165 পূর্ণ সংখ্যা হবে না। এবার এটা দেখতে হবে আগে পরে কে আছে। আগে পরে আছে মানে এইটা কার মধ্যে আছে? রুট 165 15, আগে পরে 15 আছে, রুট 12 আছে, এই রুট 12 বলছি, রুট 144, মানে রুট 144 থেকে তারা নিঃসন্দেহে বড়, মানে ধর হ্যাঁ, আর এখানে আছে কত? রুট 169। তাহলে এদের মাঝামাঝি কিছু একটা হবে। বুঝতে পারলি তো ব্যাপারটা কি বলতে চাইছি? রুট 144 মানে 12, রুট 144 রুট 165 নিশ্চয়ই তো বড় হবে, আর এটার থেকে নিশ্চয়ই ছোট হবে। তাহলে এদের মাঝামাঝিতে থাকছে, তাই তো? এইবার সেখান থেকে ক্যালকুলেশনটা করতে হয়। তা এই অঙ্কটার ক্ষেত্রে এই যে এই টার্মটা 20 কিউব হয়, দাঁড়া, হ্যাঁ 20 কিউব বেশ কত হয় একটা? 800। 800। 21 কিউব কত হয়? 21 কিউব হয় বোধ হয় 9261। যাই হোক না, হ্যাঁ ওই 20 কিউব মানে হ্যাঁ 8000, হ্যাঁ ওই 8000 এইটার মধ্যে, এর আগে এখানে ধর লিখি 8000 এইটার থেকে এইটার মধ্যে রয়েছে বোধ হয় এইরকম, তাই না? এর মধ্যে তো রয়েছে। এবার এখান থেকে ক্যালকুলেশনটা করবি কি করে? ক্যালকুলেশনটা যেভাবে করবি সেটা হচ্ছে, এইটাকে সমান সমান তুই এইটা এরভাবে লিখতে পারিস, যেটা 20 তো আছেই, 20 থেকে সামান্য বেশি হবে, 20 থেকে বেশি হবে। কেমন বেশি হবে? সেটা লিখবি যে তোর এইটা বিয়োগ লিখবি, আমার এখানে লেখাটা কি ভুল হচ্ছে কি না, ভুল হচ্ছে না বোধ হয়, বিয়োগ 8000 বাই লিখবি হচ্ছে 9261, বোধ হয় ভুল হচ্ছে না। এই ক্যালকুলেশন একটু করে দেখতে হবে। গুণ হবে 21 বিয়োগ 20, এইটা করলে যত হয় তত, ঠিক আছে? এইটা ক্যালকুলেশন করা কঠিন নয় তো। 21 থেকে 20 বিয়োগ করলে কত? 1 হয়। এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে? 717.5। ভাগ করা এমন কিছু কঠিন নয়। এই প্রশ্নটা অনেক জায়গায় আসে, মানে প্রশ্ন বিচিত্রা খুললে পাবি। 1 সেকেন্ড দেখি তো ক্যালকুলেশনটা ঠিক আছে কি না। 717.5 ভাগ হচ্ছে 9261। এখানে তো যদি এখানে লাস্ট আরেকবার দেখি, 717.5 ভাগ যদি দিই তোর 1261, এই হ্যাঁ এইখানে এই ভুলটা হয়েছে। এই দেখ ভুল মানে কি, এইখানে নিচেও হবে 9261 সাথে 8000 বিয়োগ 8000 বিয়োগ, ঠিক আছে? এইটা হবে এখানে, এই 8000 বিয়োগ না হয়ে যদি 8700 এইটাই বিয়োগ হয়, তাহলে কি মানটা পুরো ঠিক আসছে? লাস্ট আর একবার দেখি 700 এটা কত হয়, তার 1 সেকেন্ড দেখি তো। না এই ধরনের সমস্যা আগে পড়িসনি, যে কিউব রুট কি করে বার করব যদি এরকম টার্ম থেকে?
8,717, এটা 544 হচ্ছে। এবার দেখি তার একবার যে 717.5 ভাগ 544 কত, না এটা ঠিক হচ্ছে না, এইটাই ঠিক, ঠিক আছে। এইভাবে তাহলে এটার মান আসবে এই 20 প্লাস এই 0.569 এরম টাইপের একটা আসবে, মানে হবে 20.56। হ্যাঁ এরম এটা হবে অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে কাছাকাছি, কিন্তু ওইটা নয়। এই অ্যাপ্রক্সিমেশনের ওপরেই তোদের আছে কি নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একই জিনিস, মানে নিউমেরিক্যাল অ্যানালাইসিস মানে কি, বিভিন্ন এখানে মেথড আছে, বিএসসিতে জানবি, বা যারা ওই তোর বিটেক করছে, ওই অনেকে যারা বিটেক করে ওরা ওই নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা পড়তে, মানে ইঞ্জিনিয়ারিং অনেক মানে অনেক পেপারই আছে, লিনিয়ার অ্যালজেব্রা, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এইগুলো বিএসসিতেও আছে, বিটেক যারা করে তাদেরও আছে। তাই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন ধর কোনো একটা চ্যাপ্টারে ধর 10টা মেথড আছে, ধর 5টা মেথড আছে, এই মেথডের থেকে এইটা ভালো, এটার থেকে এইটা ভালো, লাস্ট এটা সব থেকে ভালো, এরম ব্যাপার। তাই এইখানেও একটা মেথড আছে, আমি বলছিলামই, সেটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড, ঠিক আছে। আমি বেশি কথা বলছি না, এটা এই মেথডটা দিয়ে আরো সহজভাবে তুই এটা করতে পারিস, মানে ক্যালকুলেশনটা মনে রাখা কিচ্ছু নয়, ঠিক আছে। নিউটন র্যাপসন একটা মেথড আছে, সেই মেথড হবে এটাতে আমি যেটা করে দেখলাম, মানে এইভাবে যে উত্তরটা বেরোচ্ছে, ঠিক আছে, নিউটন র্যাপসন দিয়ে সেটার থেকে আরো ভালো বেরোচ্ছে, মানে 5-8 হওয়ার কথা, এটা 6-9 হচ্ছে, মানে 7 হবে ধর। নিউটন র্যাপসন দিয়ে আরো ভালো আসছে। নিউটন র্যাপসনে কি আছে যে n+1, মানে n+1 মানে কি, ভয়ের কিছু না, n মানে হচ্ছে 2 বার ধর করলি তাহলে x2, n+1 এটা করলে ইটারেশন, এততম বার, ইটারেশন মানে ওইটাই ইংরেজি কথা, এততম বার ধর প্রক্রিয়াটা করছিস, এই ইটারেশনটা কত হচ্ছে 2xn + n/x²। এই এখানে n না, এখানে আর কিচ্ছু না, এইটুখানি ছোট্ট টার্ম, ছোট্ট কিচ্ছু লিখে রাখতে পারিস, লিখে রাখিস পরে। এইখানে n মানে কি, n মানে যে সংখ্যাটা, n মানে হচ্ছে সেই সংখ্যাটা। এবার তুই ধর এখানে x এর মান ধর তুই যদি যদি 0 বসাস, ঠিক আছে, n এর মান ধর 0 বসাই, ঠিক আছে, n এর মান 0 বসালে 0 যোগ 1 কত হয়, 1 হবে। এখানে কত হবে, 2x1 হবে, তাই তো, ঠিক আছে, x1 না, এখানে 2x0 হবে, তাই তো। প্লাস n মানে কত আছে, 8,715, এই 17.5/x²n। এইবার এই x1 এর স্কোয়ার, x1টা কত পেয়েছিস, x1টা কত পেয়েছিস বল, x1 নয়, এখানে 0 বসিয়েছিস, x0²। এই x0টা বার করা হয়নি, ঠিক আছে, x0টা বার করতে হবে, x0টা কত, ওই এই জিনিসটাই ধরে নিতে হয়, মানে অ্যাপ্রক্সিমেশন যে কথাটা, তুই ভাবছিস ধর 20 থেকে 21-এর মধ্যে আছে, এইবার তোর কোন জিনিসটা ধরে নিলে সহজ হবে সেই টার্মটার কাছে এগোনো, বলতো দেখি। না ধর তুই, হ্যাঁ না তুই ধর ভগবানের ওপর ধর নির্ভর করছে তোর, ধর সাঁতরে ওঠাটা, তুই একটা পুকুরের মধ্যে ভাসছিস, ধর পুকুরটা একটা লম্বালম্বি পুকুর, এবার তুই ভগবানের উপর নির্ভর করছে, ভগবান যা বলবে তাই, তা তুই কি চাইবি, মানে তুই যেটা ধর চাইবি, তুই চাইবি ধর একটা পাড়ের একদম কাছে চাই, বা তোকে ধর এরকম এমন উল্টো দিয়ে দে, তুই সব থেকে ভালো তুই মাঝখানে চাইবি, মাঝখান থেকে দুদিকে যাওয়া সহজ, ধর যে কোনো কিছু ধর বলছে না, তোকে বলছে 20 থেকে 21-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা কল্পনা করো, এবার তুই যদি 20.5 নিস তাহলে এগোতে তোর সুবিধা হবে, মানে একদম মাঝখানে যেহেতু, তাই তো, 20 আর 21-এর মাঝখানে রয়েছে 20.5, তাহলে তোকে যদি কোনো সংখ্যাটা এইখানে হয় তাহলে তোকে 20 থেকে এইখানে এগোতে হচ্ছে না, তোকে এখান থেকে এগোলেই হয়ে যাচ্ছে। এই x0 টার্মটাই হচ্ছে 20, এইটাই 20.5, এটাই ধরে নিতে হয়। এটা যে যত ভালো ধরবে তার তত সহজ হবে, কেউ যদি 20 ধরে তাকে এইভাবে লাগাতার করে যেতেই হবে, আর এর ক্যালকুলেশন খুব জটিল হয়, সরে যায় না, সাপটাপ থাকতে পারে, তাই এখানে নেই। না না দাঁড়াচ্ছে আমি কিছু, তো যাই হোক বুঝতে পারলি তো ব্যাপারটা, x0 এর ভ্যালু বসাবি, এইভাবে x1 এর মান কত আসবে, x1 এর মানই 20.5 চলে আসবে, যেটাই তোর আসল উত্তর। কিন্তু এই বিএসসিটা এইভাবে 10 বার ধর করলি, তারপরে এটা ঠিকঠাক মান আসলো।
এরকম ব্যাপার। এইটা লিখে রাখিস খাতায়, মানে এই দেখ এই জিনিসটা করা সহজ না এইটা করা সহজ? এইটা বেশি করা সহজ। এখানে x জিরোর মান কত 20.5, এখানে 20.5 বসিয়ে দিবি, এখানে এটা বেশি করা সহজ 2 × 20.5 করলে এটা একবারে হয়ে যাবে। যাই হোক গেল। এবার লাস্ট আর একটা প্রশ্ন আলোচনার ছিল, সেটা হচ্ছে যেটা হ্যাঁ ওটা কিছুই নয়, ওইটা তোর বলাই আছে যে আয়তন বলে দিয়েছে 14.37.33, ঠিক আছে, এটা হচ্ছে আয়তন। ব্যাসার্ধ বলে দিয়েছি, ব্যাসার্ধ বানান তুই ব্যাস বানান লিখছিস বস, বস লিখতে তো হবে না, লেখাগুলো ঠিক আমি লিখে দিয়েছি। তো ব্যাসার্ধ কত হচ্ছে 7 সেন্টিমিটার, আর এটা হচ্ছে এটা ঘন সেমি কিউব। এইবার তোকে বলেছে ভেদের সম্পর্ক বার কর। ভেদের সম্পর্ক কি হয় আমরা সবাই জানি যে ভি ইকুয়ালস টু ধর ভি যদি লিখি 1/3 বলছি 4/3 মানে ভি সমানুপাতিক আর কিউ হয়। তাই এই জিনিসটা ধরে নেব যে, কিন্তু এখানে তাহলে ভি সমান সমান কে আর কিউব, এইটা তো ভেদের সমীকরণ। যদি এই আয়তনটাকে ভি এটাকে যদি আর ধরে নিই ব্যাসার্ধকে, তাহলে এটাই ভেদের সমীকরণ। তো কিন্তু এই কে মানেই যে 4/3 হবে তার তো কোনো কথা নেই। এই জন্য কে এর মানটা তোর এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। এখান থেকে কে এর মান বার করবি কি করে, এই লাইন থেকে বার করবি তুই ধর সম্পর্কটা তুই জানিস সূত্রটা এইটা, কিন্তু সব সময় তো তুই ভেদের যখন সমীকরণ লিখতে বলে তুই তো জানিস না কোনটার সাথে কেমন গুণ করলে সমীকরণটা হবে, তুই শুধু এইটুখানি জানিস। এখান থেকে কে এর মান বার করবি, k/r³ করবি, মানে ভি মানে যা দেওয়া আছে 14.37.33/7, এই কে এর যে একটা মান হবে, যে একটা বাস্তব মান হবে, বাস্তব মান যা বলিস, সেই মানটাই এই সমীকরণে বসিয়ে দেবে, ভি ইকুয়ালস টু এত গুণ আর। এটা হচ্ছে নির্ণয় ভেদের সমীকরণ। এবার পরেরটা যেটা বলেছি তুই লিখেছিস, যেটা মানে তুই ভেবে নিয়েছিস যে একটি ত্রুটির কারণে লিখেছি, একটি ত্রুটির কারণে ড্রোনের ব্যাসার্ধ এত এই 50% বৃদ্ধি পেলে নতুন আয়তন কত হবে। নতুন আয়তনের শতকরা পরিবর্তন আমি বলি, নতুন আয়তন যদি এইটা 7 সেন্টিমিটার থাকে, এই ব্যাসার্ধটা 50% বাড়ানো হয়েছে, তার ব্যাসার্ধ কত হয়েছে মুখে মুখে বল। 50/100 না, 7 সেন্টিমিটার ছিল, এর 50% বাড়ানো হয়েছে, তাহলে নতুন ব্যাসার্ধ কত 50 × 7 50/100 × শুধু কি তাই, মোট কত সেটা ঠিক, মানে 15/7 না, 50/100 × 7 ঠিক আছে। এইটা মানে হচ্ছে মানে 7-এর 50% মানে 3.5, আর আগে ছিল 7, তাহলে টোটাল কত হলো 10.5, টোটাল হয়ে গেল 10.5। এটাই আমি বলেছি, নতুন ব্যাসার্ধ এত হলে এই ব্যাসার্ধ ধরে নিয়ে আয়তনের সূত্রে বসিয়ে আয়তন বার করবি। এবার নতুন যে আয়তনটা বেরোবে, তারপরে যেটা বলেছে যে ড্রোনের আয়তন যদি 5000 ঘন সেমি অতিক্রম করে তাহলে আকাশসীমা লঙ্ঘন করে, নতুন আয়তন কি নিয়মভঙ্গ করবে। কিন্তু এখানে তুই এই 10.5টা এই 4/3πr³ বসিয়ে দিয়ে দেখবি যে ভ্যালুটা আসছে আয়তনটা, ঠিক আছে, সেটা তোর এই এর থেকে কমই আসছে, 5000-এর থেকে কমই আসছে, মানে 4331 পয়েন্ট কিছু একটা আসছে। যাই হোক এটা ক্যালকুলেশন, তার মানে লঙ্ঘন করবে না। এই গেল অঙ্ক। প্রশ্ন আমি জেনে বুঝি সহজ করেছিলাম যাতে করে না, মোটামুটি সহজ। তো পরে এত একটা পরীক্ষা নেব, সেই পরীক্ষায় দাঁড়াও, সেই পরীক্ষাটায় বইয়ের যে প্রশ্ন থাকবে তার থেকেও সহজ করবো, মানে বিরাট সহজ, কোনো আমি বানানো প্রশ্ন না, কিছু না, কিন্তু সেখানে একটাই শর্ত থাকবে, সেখানে 100% তোকে পেতে হবে, মানে একদমই বইয়েও যা আছে তার থেকেও সহজ। সেটা কি চ্যালেঞ্জ নিতে চাস? হ্যাঁ কি ঠিক আছে, হয়ে গেল তাহলে।